বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 19 জানুয়ারি দুপুরে ছোট বড় মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। বিকেলে উপজেলার শেরনগর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, জনগণের প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছে। তিনি অভিযোগ করেন, হাসিনা সরকারের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে, আর কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে। জনগণের প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছে। বিএনপি খায়ের জন্য জন্ম হয় নাই, এই দেশটাকে রক্ষা করার জন্য জন্ম হয়েছে, গণতন্ত্রের জন্য জন্ম হয়েছে। আর বিএনপির জন্ম হয়েছে ওই আধিপত্যবাদী ভারতের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। বিগত 17 বছর বিএনপির পরিবারের মেধাবী সন্তানদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে বলেও অভিযোগ করেন আব্দুস সালাম। যাদের আন্দোলনে স্বৈরাচারের পতন হয়েছে তাদের সঙ্গে নিয়ে দেশ গড়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। 17টা বছর আমাদের সন্তানরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, পাশ করার পরে চাকরি পায় নাই। বিএনপির সন্তান বলে তাদেরকে জায়গা দেওয়া হয় নাই। একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ভয় পায় না, নির্বাচন যেদিনই হোক বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। অনেকে নির্বাচন ঠেকাইতে চান, তাদেরকে বলি 3 মাস হোক, 6 মাস হোক, 9 মাস হোক, যখনই নির্বাচন হবে ইনশাআল্লাহ বিএনপি জিতবে, কেউ রুখতে পারবে না। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এ সময় 5000 অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, এছাড়াও বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম সহ অন্যান্যরাও। জাহিদ হাসানকে সঙ্গে নিয়ে মান্নান শেখের তথ্য ও চিত্রে সিরাজগঞ্জ টাইমস, বেলকুচি।